সেই আল্লাহর রাস্তায় এসেছে। গতকালকে রাত্রে আমরা এমন একজন ব্যক্তিকে দেখেছি শাহাদাত বরণ করেছেন আমাদের দেশে। আল্লাহ ভালো জানেন আমরা যেইটুকু চোখে দেখেছি, কিন্তু আমাদের কাছে কষ্টের মনে হয় এটা অন্যায়ভাবে যিনি করেছেন। আমি এখানে দুইটা বিষয় এনেছি, দুইটা আয়াত, একটা শাহাদাত বরণ করার ব্যাপারে আর একটা অন্যায়ভাবে হত্যা করার ব্যাপারে। আমি বললাম কি, একজনকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার অপরাধী হয় সে। তাহলে আপনি বলেন তো, আমাদের একজন ভাই ছোট মানুষ, বাচ্চা মানুষ, এই মাত্র প্রতিবাদী কণ্ঠে এই বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাকে যেহেতু পেছন থেকে গুলি করে হত্যা করা হলো, কয়েকদিন পর আজকে গতকাল রাতে তিনি ইন্তেকাল করেছেন, তাকে হত্যা করা হয়েছে। এই যেই খুনি, যে খুন করেছে, তিনি কি তাম পৃথিবীর মানুষকে খুন করার অপরাধী নয়? এই লোক সেই লোক যিনি খুন করেছেন। এখন বলেন আপনি, এখন আমি এখন এই কথাটায় ব্যথিত হব না। এই জন্য তিনি একজন মুমিন ছিলেন। তিনি কি ছিলেন? যিনি শাহাদাত বরণ করেছেন তিনি ছিলেন একজন মুমিন। তার উদ্দেশ্য ছিল যেই দিন গুলি খায় সেই দিন সকালবেলা বলেছিল, সেই দিন বলেছিল যে আমি সংসদে যদি যেতে পারি, বক্তব্যে বলেছিল সংসদে যদি যেতে পারি, আমি সংসদে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া কে কে এই দেশে চাঁদাবাজি করে আমার আসনের ভিতরে তাদের নাম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া একটা একটা করে নাম লিস্ট করে দেব, প্রকাশ করে দেব। এই দিন সকালে বক্তব্যটা দিয়েছিলেন, এই দিন দুপুরে তিনি গুলি খায়। তাহলে তিনি কি বলেছিলেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছিলেন। আমি বললাম আপনাকে, তিনি বড় পীর সাহেবের ছেলে হওয়া লাগতো না, অমুক মাওলানার আত্মীয় হওয়া লাগতো না, অমুক বক্তার হাফেজ সাহেবের ফুদ হওয়া লাগতো না, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ফুটপাতে নেমেছিলেন। আপনি দেখেন আমাদের দেশে যারা আমাদেরকে চুষে চুষে রক্ত খাচ্ছে আর মোটা হচ্ছে, চর্বি বাড়াচ্ছে, আমাদের সন্তানদেরকে দিয়ে এই দেশের রাজনীতির মিছিল করাচ্ছে, মিটিং করাচ্ছে, আমাদেরকে রাস্তায় ফেলাইয়া কুপাচ্ছে, মারছে, আর তাদের সন্তানেরা বিভিন্ন দেশে বড় বড় কান্ট্রিতে লেখাপড়া করে। হ্যাঁ, ওই লোকগুলো এই ধরনের কথা বলে না যে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সংসদে দাঁড়িয়ে চাঁদাবাজদের লিস্ট প্রকাশ করব, বলে না। আর যেই লোক তিনি এই কথা বললেন, তার একটা গাড়ি পর্যন্ত নাই, অন্যের রিক্সা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রিক্সায়। তাহলে তিনি অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে এসেছিলেন। আর এই প্রতিবাদ করাই কোরআন প্রতিষ্ঠার চেষ্টা। কোরআন প্রতিষ্ঠার, কোরআনের আইনই হলো ন্যায়কে প্রতিষ্ঠা করা, অন্যায়কে দূরীভূত করা। আল্লাহ তাআলা ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা তাদের জন্য প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ে তুলব, মন থেকে আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইব, তার আপনজন, ফ্যামিলি, পরিবারের সকলের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব তো ইনশাআল্লাহ। মুসলমান হিসাবে এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের এখন কি দায়িত্ব? আমি প্রথম হাদিসটা বললাম, হাদিসে এসেছে একজনকে যদি সে কি করে, খুন করে, তামাম কোরআনেও আছে এই কথা, কোরআনের আয়াতেও আছে, যদি কেউ একজন মুসলমানকে খুন করে ফেলে তামাম দুনিয়ার মানুষকে খুন করার অপরাধ। এখন আমরাও কি নিজেরা খুন হইলাম না? এই আয়াতের অনুযায়ী, তাফসিরে তরজমা অনুযায়ী কি বলেন, আমরাও তার হাতে খুন হয়েছি। এখন আমাদের উচিত ছিল সমস্ত মিলে এটার প্রতিবাদ গড়ে তোলা, সবাই মিলে প্রতিবাদ করা। কিন্তু আমরা চুপি সারে বসে বসে যার যার মতো শেষে কাজ করতেছি, চুপচাপ করে আমাদের মতো আমাদের স্বার্থের জন্য আমরা কাজ করতেছি। অন্তত অন্তর থেকে, মন থেকে একটু দোয়া করুন আপনারা তার জন্য, তার পরিবারের জন্য। আর চেষ্টা করুন আগামীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেইটা করার জন্য যা যা করা লাগবে আমরা করতে সব সময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এমন ঘটনা আপনার সন্তানের বেলা হলে কেমন হতো? হ্যাঁ, আফসোস। তার পুরস্কারগুলো আমি বলবো, আগে কথাগুলো বলে নেই। কি পুরস্কার এইভাবে জীবন দিলে? আপনার আফসোস হবে যদি ইমানদার হন যে আহারে আমারও প্রয়োজন এমন জীবন দেওয়া। হ্যাঁ,
এমন জীবন দেওয়া। তিনি এই কথাও বলেছিলেন, প্রত্যেকটা কথায় উনি এই কথা বলে, অনেক বক্তব্য আছে ওনার, কোরআনের সাথে ইসলামের সাথে কি মিল আছে তার কথাগুলোর। এমন বলেছিলেন, অন্যায়কে দূরীভূত করব, না হয় জীবন দেব। এরকম বলেছিলেন অনেক বক্তব্যে। তিনি অন্যায়কে হটাবে, না হয় কি জীবন দেবে। আল্লাহ হয়তো কবুল করে নিয়েছেন। হ্যাঁ, আমরা দেখছি তার কষ্ট, কিন্তু তার কষ্ট না, তার যখন মৃত্যু হয় আল্লাহ তাআলা তাকে জান্নাতের কোন মাকামে রাখবেন সেটা চোখের সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ, সেটা চোখের সামনে তুলে ধরেন, এই জায়গায় তোমাকে রাখবো। এই পৃথিবীতে মৃত্যুর পর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বিচার যেদিন শেষ হবে, জান্নাত জাহান্নাম যখন মানুষকে দেওয়া হবে, যখন সমস্ত জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতে গেলে মানুষ আর দুনিয়ায় আসতে চাইবে? বলেন তো, জান্নাতে গেলে দুনিয়ায় আর আসতে চাইবে? কেউ আসতে চাইবে না। একদল আসতে চাইবে, একদল আসতে চাইবে। তারা কারা? কোন মানুষ জান্নাতের শান্তি, এত শান্তি দেখা দুনিয়ায় আসতে চাইবে? এটা পাগলের কথা। হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন তারা হলো শহীদগণ। তারা চাইবে আমি বারবার দুনিয়ায়, শহীদের এত মর্যাদা, এত সম্মান যে দেওয়া হবে, এই কারণে তারা চাইবে দুনিয়ায় আবার আসি, আবার শাহাদাত বরণ করি, আবার আসি, আবার শাহাদাত বরণ করি। তারা বারবার চাইবে, কিন্তু আল্লাহ তো পাঠাবেন না। তাদের ইচ্ছা হবে জান্নাতে গিয়ে যে আল্লাহ দুনিয়ায় আমাকে আবার পাঠান, আমি দুনিয়া থেকে আবার শাহাদাত বরণ করব। এটার যে একটা মজা, এটার যে একটা ফিল, সেটা তারাই বুঝে যিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ যিনি খুন করেছেন, আমি তার ব্যাপারে শেষ করিনি, যিনি খুন করেছেন তাকে, যারা খুন করতেছেন, খুন করবে এরকম মনা আসেনি মানুষ? কোন মানুষ মায়ের গর্ভ থেকে খুনি হইয়া জন্মায় না, এসে এখানে এসে খুনি হয়। আমরা ওই ধরনের লোক, ওই ধরনের দল, ওই ধরনের বিভিন্ন কোয়ালিটির মানুষ দেখলে তাদের থেকে তাদেরকে প্রতিরোধ করে, প্রতিবাদ করে, অথবা যেইভাবে হোক শাসন করে তাদেরকে ঠেকানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশেও থাকতে পারে, গ্রামেও থাকতে পারে এরকম খুনি, তাই না? থাকলে আমরা তাদেরকে দেখে দৌড়িয়ে পালাই যাব। তাহলে কি লাভ হইল? তার জন্য আমাদের কষ্ট করে, শহীদের জন্য কষ্ট করে, শহীদের জন্য কষ্ট করার চেষ্টা করা হবে। এই যিনি এইরকম মন মানসিকতার খুনি মানুষ আছেন, তার বিরুদ্ধে আমরা যেখানে আসি এখানে প্রতিরোধ গড়ে তোলা, এখানে প্রতিবাদ করা। হ্যাঁ, ওই রকম মনা যারা আছে এখন বর্তমান, এমন আমাদের বর্তমানে এরকম প্রকাশ্যে দেখা যায়, প্রকাশ্যে দেখা যায়। হ্যাঁ, আহা আল্লাহ। তো আমার খুব কষ্ট লেগেছে কালকের এই নিউজটা পাওয়ার পরে। 6 দিন 7 দিন পরে আমি মাহফিলে ছিলাম, একটা এই মাহফিলে বয়ান চলাকালীন খবরটা পাইলাম যে ইনি মৃত্যুবরণ করে। আমার শরীরটা অবশ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল। আমি এখন পর্যন্ত, এই যে আজকের বক্তব্য আমার কি মনে নাই, কিছু নাই, আমার একদম মেমোরি কাজ করতেছে না। প্রচণ্ড ভালোবাসা ছিল তার প্রতি আমার। যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের প্রতি আমাদের, যদিও আমি করতে পারি না, আমার বয়স হয়েছে বা অসুস্থ বা পরিস্থিতির কারণে, অথবা গরিব কান্ট্রি, গরিবের ঘরে জন্মাইছি, গরিবই হালতে আছি, কিন্তু যারা করছে তাদেরকে আমরা কি করি? কলিজা দিয়ে ভালোবাসি, মোহাব্বত করি, তাদের জন্য দোয়া করি। হ্যাঁ, তাদের জন্য মোহাব্বত করতেই হবে, এটা তো ইমানি দায়িত্ব। মেমোরিটা একবারে ডাউন হয়ে যাওয়ার অবস্থা আমার এই কথাটা শোনার পর। আমরা তো আশা করেছিলাম আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেখ, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, তাকে কবুল করে নিয়েছেন আল্লাহ। ভাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে, আমরা তার জন্য দোয়া করব। আমি একটা ঘটনা, যিনি খুন করেছেন তার ব্যাপারে বলতেছিলাম। যিনি খুন করেছেন, এই খুনের অপরাধ যে কাবিল পায় বলতেছিলাম। হ্যাঁ, আদম সন্তানের ছেলে, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল কেন পায়? কাবিল প্রথম খুন করেছিলেন। প্রথম আমরা কোরবানির ইতিহাস নিয়ে কথা বলার সময় আলোচনা করেছিলাম, দুই ভাইয়ের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়া সৃষ্টি হইলে মূল ঘটনাটা বলা আমার উদ্দেশ্য না, সংক্ষেপের কথাটা বলে দিচ্ছি। মূল ঘটনাটা সংক্ষেপে বলেছি। তাদের মধ্যে যেই ঝগড়াটা হয়, ঝগড়াটা মীমাংসা করতে, তখন মীমাংসা করার জন্য ফরদেন না কে ছিল? আদম নবী। কে ছিল? আদম নবী, আমাদের আব্বাজান। এই আব্বাজানের কাছে দুই সন্তান গেছে যে আব্বা, আমরা দুই ভাইয়ে ঝগড়া লাগছি, আপনি মিট করে দেন। মিট করে দিতে গেলে এই আদম নবী বললেন, তোমরা দুইজনে কোরবানি করো, দুইজনে কোরবানি করো। কেন?
আদম নবী প্রাথমিকভাবে চেষ্টা করেছিলেন যে তোমরা আমার কথা শোনো। কাবিল অন্যায় করতেছিলেন, অন্যায় আবদার করছিলেন। বললেন, হাবিলের পক্ষে যখন আদম নবী রায় দিলেন, কাবিল বললেন আমি আপনার রায় মানি না। তখন থেকেই তার কি ইমানে প্রবলেম, কারণ নবীর রায় তিনি তখন একজন এক কথায় প্রথম নবী, প্রথম মানব, আবার বাবা। হ্যাঁ, এত গুণান্বিত একটা লোকের কথা তিনি মানছেন না। তখন তিনি বললেন তোমরা দুজনে কি করো, কোরবানি করো। আমাকে যেহেতু মানবে না, কোরবানি করো, ফয়সালা হবে আসমানের মালিকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, ফয়সালা ওখান থেকে হবে, নিয়ে আসো। দুইজনে যাইয়া এক উঁচু জায়গায় যাইয়া কোরবানি করলেন। তখনকার ফয়সালা এমন ছিল, কোরবানি যিনি করেন যদি আল্লাহ তাআলা কবুল করেন, কোরবানি কবুল করেন, তাহলে এই কবুলিয়তের কোরবানিটা আল্লাহ আসমান থেকে খণ্ড আগুন পাঠাইতেন, পুরাইয়া নিয়ে যাইত। সুবহানাল্লাহ, নগদ। আমাদের বেলা এমনটা হইলে ঠিক আছিল, কি কন? হ্যাঁ, আহা, দেখা যাইতো আমরা কত নম্বরের ইবাদতকারী হইছি। তখনকার ইবাদত সাথে সাথে কবুল হয়েছে কিনা দেখাই দিছে। আমরা যদি এমন হইতো কত বিপদে পড়ে যেতাম। দুজনকে বললেন কোরবানি করো, তখন দুজন কোরবানি করলেন। কাবিলেরটা রয়ে গেল, হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে আগুন দিয়ে পুড়িয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাথে সাথে কাবিলেরটা পরে রইলেন, তিনি লজ্জিত হলেন, লজ্জা পাইলেন। সাথে সাথে আরে তোমার আসমানের মালিক বা তোমার স্রষ্টা আমার কথা শোনে না, আমার আবদার মানে না, যেহেতু আমি আমার বাবার ফয়সালা মানি নাই, আসমানের মালিকের ফয়সালাও মানি না। নাউজুবিল্লাহ। এইরকম তেরা লোক আমাদের সমাজেও কিছু বিভিন্ন সমাজের মধ্যে আছে, আল্লাহর ফয়সালা মানে না। আরে পুরা কপাল, আফসোস। তিনি যখন মানলেন না, কি করবে? বললাম আমি তোমাকে খুন করব, হত্যা করব। হাবিলকে, ভাইকে মারবে। মারার জন্য তিনি পাথর নিলেন, পাথর নিয়ে মাথার মধ্যে আঘাত করে মাথা থেতলে তাকে খুন করে ফেললেন। এই প্রথম খুন। এর আগে দুনিয়াতে মানুষ মৃত্যুবরণ করে নাই। মৃত্যুবরণ করলে মৃত্যুর লাশ কিভাবে দাফন করা হবে জানতো, করলে না জানতো, কিন্তু যেহেতু মৃত্যুই করে নাই, মৃত্যুবরণই করে নাই, তাহলে তুই জানবে কি করে খুন করার পর তারা কি করবে? তিনি জানেন না। খুন করে তাকে নিয়ে বসে টেনশনে পড়ে আছে, মুখ গম্ভীর করে, হায় কি করবো এখন? রাগে খুন তো করে ফেলছি। কিছু খুনি এরকম আছে, রাগে মারতে যাইয়া খুন করে ফেলছে। আসলে তিনি খুন করার উদ্দেশ্য, তিনি তো প্রথমেই ডিক্লেয়ার করছিলেন কাবিল যে আমি তোমাকে হত্যা করব, কারণ তার রাগ ছিল বেশি। খুন করে কি করবে সেইটাকে লুকানোর জন্য তিনি বসে বসে চিন্তা করতেছিলেন। এমত অবস্থায় দুইটি কাক আসলেন। কাক এসে এই তার সামনে এসে বসে দুই কাকে একটাকে ঠোকর দিচ্ছে, পাখা দিয়ে থাপড় দিচ্ছে, মুখ দিয়ে ঠোকর দিচ্ছে। ঝগড়া করে 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 এক সময় ঠোকরাইতে একটা কাককে মেরে ফেললো। একটা কাককে মেরে ফেলেছে। মেরে ফেলার পর তারপর এই পায়ের আঙ্গুল নখ দিয়ে খুব মাটি খুঁড়ে গর্ত করলো বড় করে। এই গর্তের ভিতরে কাকটাকে টেনে এনে রেখে উপর দিয়ে মাটি চাপা দিয়ে দিল। কে? কাকে। এটা আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন, যদিও অন্যায় করেছিস কিভাবে সমাধান করবি, দাফন কিভাবে করা লাগে আল্লাহ দেখাই দিছে। লুকানোর জন্য এইভাবে তাকে এই সিস্টেম দেখাই দেওয়া হলো। তিনি এইভাবে হাবিলকে দাফন করে ফেললেন। আচ্ছা, পৃথিবীর সর্বপ্রথম মার্ডারার খুনি কে? কাবিল। কে? কাবিল, আদম নবীর সন্তান। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি বললাম হাদিসে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুনির প্রতি আল্লাহ তাআলার লানত। খুনির প্রতি কি? আমি প্রথম আয়াতের তর্জমাটা বলেছি, খুনির প্রতি আল্লাহ তাআলার লানত। এই লানত তার উপরে দিয়েছে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষকে খুন করবে, হত্যা করবে, এই হত্যার কিছু অপরাধ তোমার আমলনামায় এসে যাবে। কত কোটি কত হাজার কোটি খুনের
অপরাধী হবে সে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে তার কিছু অংশ 20% অথবা 15%, 10% কিছু অংশ অপরাধ তার আমলনামায় চলে যাবে। আর কারো আমলনামায় যাক আর না যাক, তার আমলনামায় যাবে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই হলো খুনের, যিনি খুন করেন তার যে শাস্তিগুলো, হ্যাঁ, তাকে আল্লাহ পাক লানত দিতে থাকবেন, চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দেবেন, জাহান্নামে বড় বড় শাস্তি নির্ধারণ করবেন। এখন জাহান্নামে ঢুকার পরে আর বের হতে দেবেন না। আল্লাহ তাআলা সবসময় তার উপর রাগ হয়ে থাকবেন, একটা ধমক দেবেন। এই ধমকের কারণে এমন ধমক দেবেন আল্লাহ তাআলা হাসরের ময়দান থরথর করে ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে দেবে। এই জাহান্নামীরা এগুলা হারে হারে টের পাবে। এইভাবে আল্লাহ তার উপর রাগ হয়ে থাকবেন, বড় বড় শাস্তি নির্ধারণ করে দেবেন। শাস্তি তো চিরস্থায়ী একটা জাহান্নামে ফেলেই রাখবেন, এরপরে স্পেশালভাবে কিছুক্ষণ পরপর, কয়েকদিন পরপর বড় বড় শাস্তি তাকে দিতে থাকবেন। এই হলো অন্যায়ভাবে খুন যিনি করেন, এই খুনির শাস্তি। এই খুনির শাস্তি সূরাতুন নিসার 93 নম্বর আয়াতের তাফসীর। এটা সূরাতুন নিসা 93 নম্বর আয়াতে এই কথাগুলো উল্লেখ আছে, কি কি হবে তার সাথে। যিনি খুন করেন, যিনি অন্যায়ভাবে খুন করেন। এখন আমাদের মাঝে আমাদের যে ছোট ভাই খুন হলেন, তাকে খুন করা হলো, আমরা তাকে আল্লাহর কাছে দোয়া করব, তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করুন। আর যিনি খুন করেছেন তাকে যেন আল্লাহ এই শাস্তিগুলো, হেদায়েত প্রাপ্ত যদি আল্লাহ কপালে লেখা রাখে হইতো পারে। তবে এই শাস্তির এই আয়াতের তাফসীরে লিখতে যাইয়া আরো কিছু কথা উল্লেখ রয়েছে, আরো কিছু কথা উল্লেখ আছে। আমি ডাইরেক্ট যে কথাটা বলেছি, এটা এইভাবে ডাইরেক্ট বললে এটা কথাটা সমাপ্ত হয় না। আরো কিছু কথা আছে, যেমন আরো কথা আছে তাফসীরের মধ্যে এরকম এসেছে, যদি লোক খুন করার পর তিনি যদি পরবর্তীতে তওবা করে ফিরে আসে, কি করে তওবা করে ফিরে আসে, এটা তার জন্য না, যে কোনো মানুষের বেলা যদি বড় অপরাধ করেছে তওবা করে আবার ফিরে আসে, তাহলে তো আল্লাহ যদি তাকে মাফ করে দেন, আল্লাহ তো নিষেধ করেন নাই, তওবার দরজা তার জন্য বন্ধ নাই, আছে। বড় অপরাধের জন্য বড় তওবা যদি কইরেই বসে, আল্লাহ যদি কবুল কইরেই লাই, তখন তাকে মাফ করা হবে। এই যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, তার জন্য এই শাস্তি। এই শাস্তি কার জন্য? যিনি তওবা না করে। আর বেশিরভাগ দেখবেন এই সকল মানুষগুলো যেভাবে রাস্তায় একজনকে গুলি করে মেরেছে, তাকেও আরেকজন গুলি তাক করে রাখছে, আরেকজনেও আরেকমভাবে তাকে জাহান্নামে পাঠানোর জন্য দাঁড়ায় রয়েছে। এগুলো তওবা করার সুযোগ পায় না, বেশিরভাগ দেখা গেছে তওবা করার সুযোগ পায় না। আপনি কত হাজার হাজার মানুষ আপনজন, এরা একজন না, এক একজনে কয়েক ডজন খুনি, তারা বড় বড় কিলার, এক একজনে 12, 14 জন, 20 জন, 50 জন করে খুন করছে। এই লোকরা আল্লাহ তওবার সুযোগ দিব মনে হয়, দিলেও দিতে পারে হাজারের মধ্যে, লাখের মধ্যে 2-1 জন, বাকি বেশিরভাগই পশু পাখির মতো রাস্তাঘাটে মারা যায়। তো এইভাবে মারা গেলে তো আল্লাহ তাকে ক্ষমা করবেন না, এই জাহান্নাম তার জন্য অবধারিত। যিনি শাহাদাত বরণ করেছেন, যিনি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, আমি আপনাদেরকে আবার বলছি, কথাটা বারবার বলার কারণ হলো স্মরণ করাই দেই, বারবার বলছি, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন। মাদ্রাসায় পড়তে গেলে, আমি যখন ছোটবেলায় ছিলাম তখন আমি মনে করতাম মাদ্রাসায় পড়তে গেলে ওখানে যদি মৃত্যুবরণ করে, এটারে মনে হয় আল্লাহর রাস্তায় কইছে। হ্যাঁ, এটারে মনে হয়। আমি আপনাকে কিছু বাস্তবতা দেখাচ্ছি। মনে করেন আপনাদের সমাজে এটা নাই, আমি উদাহরণ দিচ্ছি আর কি। আপনাদের সমাজের একবারের এক কোণে একটা ছেলে আছে, সবসময় জেনা কাজ করে। কি কাজ করে? জেনা কাজ করে। আপনি প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করতে গেলে এই জেনাটাকে আপনি এখান থেকে হটানোর চেষ্টায় মনে প্রাণে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আপনি ঈমানদার এবং এটাকে হটানোর চেষ্টা করছেন, করতে গেলে আপনাকে মেরে ফেলা হয়েছে। আপনি কি জেনা সমাজ থেকে দূরীভূত করা, হটানো কোরআনের আইন নয়? তাহলে কোরআনের আইনটাকে আপনি বাস্তবায়ন, সবগুলা না, একটা বাস্তবায়ন করতে গেছেন, তখন আপনাকে মেরে ফেলছে। তাইলে একটা কাজ বাস্তবায়ন করতে গেলে যে মেরে ফেললো, আপনি কি কোরআনের জন্য মরলেন না? বুঝে আসে নাই? এক কোরআনের জন্যই তো মরা হয়। তাহলে এই জন্যই আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ হয়েছে, আপনি আল্লাহ পাক কবুল করলে আপনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হিসাবে মর্যাদা লাভ পাবেন। শহীদের মর্যাদাটা পরে কইতাছি। এখন একজন চুরি করে
অথবা খুন করে, এই ধরনের বড় একটা অপরাধ, কোরআন বিরোধী কাজ করে, কোরআন বিরোধী কাজ করে। কোরআনে আইন আছে 5 ওয়াক্ত সালাত কায়েম করো, কোরআনের আইন অনুযায়ী ইসলামিক দৃষ্টিতে চলো, রসুলের তরিকা অনুযায়ী চলো। এই লোকটা তার রসুলের বিরুদ্ধাচরণ করে, ওখানে প্রতিবাদ করতে গেলে তাকে কিছু লোক মেরে ফেলছে। এই লোকটা কি করছে? অন্যায়ের প্রতিবাদ কি ইসলাম দিন প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই আলেম হইয়া, হুজুর হইয়া, বড় কিছু হইয়া, মসজিদের মিম্বরে দাঁড়াইয়া এর পরে প্রতিবাদ করলে আমারে মারলে তুইনি ইসলামের পক্ষে কাজ না, আপনার দ্বারাও এটা হবে। আপনি নৈরাশ হওয়ার কারণ নাই, আপনার দ্বারাও সেটা হতে পারে। আপনি কিচ্ছু জানেন না, বলবেন আজ থেকে অন্যায়টাকে আমি হতে দেব না সমাজে। তাহলে আপনিও যদি কারো হাতে মৃত্যুবরণ করেন, শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন। শাহাদাতের মর্যাদা লাভ করতে কোনো ডিগ্রি ডিপ্লোমার দরকার নাই, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই, সার্টিফিকেটের প্রয়োজন নাই কোনো শাহাদাত বরণ করতে। আল্লাহর রাস্তায় দিল ঠিক রেখে, আল্লাহর উপর ভরসা রেখে, ঈমান রেখে, তাওয়াক্কুল রেখে ঝাঁপিয়ে পড়ুন অন্যায়ের বিরুদ্ধে। তাহলেই দেখবেন আল্লাহ কবুল করলে আপনি শাহাদাত বরণ করতে পারেন। এতক্ষণ পর্যন্ত শাহাদাত শাহাদাত বলছি, আপনার কাছে শাহাদাতটা খুব বিরক্তিকর মনে হতে পারে। এখন আমি আপনাকে কিছু বলে দিচ্ছি শাহাদাতের মর্যাদারই কি হবে শাহাদাত বরণ করলে। শাহাদাত বরণ করলে অর্থাৎ আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলে, জীবন দিলে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা সেটা বুঝো না। আল্লাহ বুঝেন, আল্লাহ বুঝেন তিনি কি জীবিত, যিনি আল্লাহর রাস্তায় জীবন দিছে। তার 1 নাম্বার যে পুরস্কার, কয়েকটা পুরস্কার, 6টা পুরস্কার নিয়ে এসেছি সহিহ তিরমিজির 1663 নম্বর হাদিস। 6টা পুরস্কার, এই পুরস্কারগুলো আমি আপনাদেরকে বর্ণনা করছি। প্রথম পুরস্কারটা হলো শাহাদাত বরণ করার সাথে সাথে এই হাদিসে ডাইরেক্ট বলা হয়েছে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। শাহাদাত বরণ, আপনাকে এখন খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, আপনার দেহ থেকে আত্মা বের হওয়ার সাথে সাথে আল্লাহ কি করবে? সমস্ত গুনাহ মাফ করে দেবে। হ্যাঁ, এই হাদিসটার পরিপ্রেক্ষিতে আরেকটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এখানে ডাইরেক্ট বলা হয়েছে, ওই হাদিসে বলা হয়েছে যে পরের হক ব্যতীত ঋণ ছাড়া বাকি সব গুনাহ মাফ। এই একই কথা 2টা হাদিসে একটু ব্যতিক্রম এসেছে 19-20। পরের হক ব্যতীত অন্য সব গুনাহ এই হাদিসে ডাইরেক্ট বলা হয়েছে। ঠিক আছে, 1 নম্বর পুরস্কার। এটা কি পুরস্কার না? তামাম জিন্দিগিতে কত কিছু করছি, কত কান্না করে মানুষ, কত বছরের পর বছর, জীবনের পর জীবন, যুগের পর যুগ কান্না কইরেও আল্লাহর কাছে মাপ পাওয়া সম্ভব নয়। শাহাদাতের কারণে একবারে সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলার কাছে মাপ পেয়ে যাওয়াই তো সবচেয়ে বড় সাকসেসফুল সফলতা। কি বলেন? 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কারটা কবরের আযাব মাফ করে দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার, শাহাদাত ব্যক্তি, শাহাদাত বরণকারীর কবরের আযাব কি? মাফ। আল্লাহ বললেন তিনি জীবিত, শাস্তি হয় কি? মৃত মানুষের। হ্যাঁ, আল্লাহ বলছে কি তিনি জীবিত, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন, মানে তিনি জীবিত আছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, 2 নম্বর পুরস্কার হলো কি? তাকে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেবেন। 3 নম্বর পুরস্কার হলো হাসরে একটা পেরেশানি থাকবো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষগুলো উঠাই দেখবো সূর্যটা মাথার কাছাকাছি, মাথার একবারে নিকটে। এমন অবস্থায় দেখা সমস্ত মানুষগুলো পোশাকহীন উলঙ্গ অবস্থায় উঠবে। এমন পেরেশানিতে পড়বেন যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। পেরেশানি, টেনশন করতে করতে, বর্তমানে আমাদের টেনশনে ঘুম না হইলে ডাক্তারের ওষুধ, ডাক্তারের দোকানে গিয়ে কিছু ট্যাবলেট পাওয়া যায় টেনশনের, খাইয়া মোটামুটি একটা ঘুম দেওয়া যায়। ওইখানে পৃথিবী বিখ্যাত, পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়ারফুল কোনো কেমিক্যালও কাজ করবে না, কারণ ওইখানের পেরেশানিটা আহারে একমাত্র আল্লাহ দয়া না করলে আর কোনো উপায় নাই। এইরকম একটা পেরেশানি, এমন পেরেশানি হবে মাথার মগজগুলো গলে গলে গাম হবে। এখন গাম হয় আমাদের শরীরের পানির অংশ, আর তখন গাম হবে মাথার মগজ, এগুলা গলে গলে পড়বে ঘাম হিসেবে। এত পেরেশানি হবে, ওই পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেবেন। 3 নম্বর পুরস্কার, শাহাদাতের, শহীদের 3 নম্বর পুরস্কার, তাকে ওই পেরেশানি থেকে মুক্ত করে দেবেন। এই পেরেশানি তার থাকবে না।
4 নম্বরে হলো সেদিন এমন এক মুকুট পরানো হবে, তাকে একটা টুপি পরানো হবে। হ্যাঁ, আহা, আপনারা তো অনেকে অনেক কিছু জানেন না। আমি মাঝে মধ্যে আমরা এরকম দেখি, এই যে আমি পাগড়ি পরছি রুমাল দিয়ে, এই পাগড়ি, অনেক পাগড়ি আছে যেটার দাম 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দাম। এই কথা শুনলে মনে করেন মাগরি কি কয়, হুজুরে পাগলের কথা। আমাদের দেশেই আছে এগুলা, বিভিন্ন দেশ থেকে অর্ডার করে আনা যায়, বিভিন্ন দেশ থেকে অর্ডার করে আনা যায়। এক একটা পাগড়ির দাম 1.5 লক্ষ টাকা, কাপড়ের পাগড়ি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা হীরা মুক্তা দিয়ে এরকম খচিত করে বসাইয়া বসাইয়া এমন সুন্দর করে একটা পাগড়ি মুকুট পরাই দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক একটা মুক্তার মূল্য, এক একটা হীরার মূল্য দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু আছে তার চাইতে বেশি মূল্যবান। এক একটা হীরা এবং এক একটা মুক্তার মূল্য, এমন মণিমুক্তা হীরা দিয়ে মুকুট বানাইয়া তাকে পরিয়ে দেওয়া, সম্মান দেওয়া হবে। কাকে? যিনি শাহাদাত বরণ করেছেন, আল্লাহর রাস্তায় যিনি জীবন দিয়েছেন, তার 4 নম্বর পুরস্কার। 5 নম্বরটা হলো তাকে স্ত্রী দেওয়া হবে। সুবহানাল্লাহ, স্ত্রী দেওয়া হবে 72 জন হুর। এগুলার এক একটা কথার বিবরণে আধা ঘন্টা আলোচনা, 1 ঘন্টা আলোচনা করা যাইব। আমি তো সংক্ষেপে বলতে হয়। এক একটা তাকে 72 জন হুরের সাথে বিবাহ দেওয়া হবে, স্ত্রী হিসেবে দেওয়া হবে, স্ত্রী হিসেবে দেওয়া হবে। এক একটা হুর এমন, আল্লাহ, এক একটা হুর যে ওড়নাগুলো পরতো, ওড়নার কানির অংশ একটা সুতা পরিমাণ যদি দুনিয়ায় ছাড়া হইতো, তামাম দুনিয়া নূরের তাজাল্লিতে জ্বলসে যাইত। এমন সুন্দরী সুন্দরী হুর 72 জন স্ত্রী হিসেবে দেওয়া হবে এই যিনি শাহাদাত বরণ করেছেন, তার 5 নম্বর পুরস্কার। আর 6 নম্বর পুরস্কার হলো তার আপনজনের মধ্য থেকে 70 জনের জন্য সুপারিশ আল্লাহ কবুল করবেন, সুপারিশ করার অনুমতি দেবেন। সুবহানাল্লাহ, কয়জন? 70 জন। এই হাদিসটা তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিস। তিরমিজি শরীফে এই হাদিসটা এসেছে, সহিহ হাদিসটা। আপনারা বলেন এই 6টা পুরস্কার কত আনন্দের, কত আনন্দের। যিনি কি করেন? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা কোনটা? ন্যায়ের পক্ষ নেওয়া। কিসের পক্ষ নেওয়া? ন্যায়ের পক্ষই আল্লাহর রাস্তা, ন্যায়ের পক্ষই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই আল্লাহর পছন্দের কাজ, আল্লাহর রাস্তা। এখন মাদ্রাসায় পড়া লাগতো না, পীর সাহেবের ভূত হওয়া লাগতো না, পীর সাহেবের মুরিদ হওয়া লাগতো না, ইমাম সাহেবের বক্তা হওয়া লাগতো না, হাফেজ সাহেব হওয়া লাগতো না, মুফতি সাহেব মুহাদ্দিস হওয়া লাগতো না। কোনো ডিগ্রি, ডিপ্লোমা, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই। আপনাদেরকে আমি এখন বলবো যে MA পাস কইরা, কামেল পাস কইরা, ফাজেল পাস কইরা, দাওরা পাস কইরা, এফতা পাস কইরা আইয়া এরপরে ন্যায়ের পক্ষে কাজ করা লাগবো। এই কথা কইলে পাবলিক কইব থাক আমরা ন্যায়ের কাম করার দরকার নাই, আর কইব না। তা আপনারা তাইলে ন্যায় অন্যায়গুলো কি জায়গা দিয়ে রাখবেন? একটা অন্যায় আজ থেকে শুরু করেন, একটা অন্যায় থেকে আমরা আস্তে আস্তে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি, প্রত্যেকের জায়গা থেকে। আমাদের মা বোন ঘরে আসেনি, হ্যাঁ, তারা বেপর্দা চলে, গিয়া বলবো আজ থেকে পর্দা করবা, না হয় ঘরে ভাত খরচ প্রতিদিন 1000 টাকার করি, আজ থেকে 700 টাকার করবো, 300 টাকা কমাই দিলাম। একদিন কথা শুনে না, 2 দিন কথা শুনে না, মা বোনেরা আবার গালিগালাজ করবো। ওর 2 দিন কথা শুনে না, আরও 200 টাকা কমাই দিবেন, 500 টাকার খরচ আসবে। 3 দিন কথা শুনে না, 300 টাকা আসবে। 4 দিন কথা শুনে না, এভাবে আস্তে আস্তে খরচ বন্ধ করে দেব। সিস্টেম বইলা দিবেন, কইরেন না, করলে আবার আমি অভিশাপের তলে পড়লাম, তারা আমার গালিগালাজ করবো। আপনারা এই সিস্টেমটাকে চালু করে দিবেন, বলে এইটা করমু, আমার কথা না শুনলে। আমি একটা পর্দার ব্যাপারে একটা কথা দেখাইলাম আর কি। এইরকম প্রতিটা ঘরে ঘরে বাড়িয়ে অন্যায় আসেনি, আমি একটা দিয়ে দেখাইছি। এরকম সবগুলো অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করবেন, যার যার কাছ থেকে শেষে, যার যার ঘর থেকে, অবস্থান থেকে শেষে। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমরা অন্যায়ের প্রতিবাদ, এইটাই কি দিনের পক্ষে থাকা, দিনের কোরআনের পক্ষে থাকা। প্রত্যেকটা অন্যায় এভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আর ন্যায়টাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আজকে যে জুমার নামাজ পড়তে আইছেন, আপনার বাড়ি মনে করেন এই মহল্লার অনেক শেষ মাথায়, 1/2 কিলোমিটার, কথা বলেন না, 1/2 কিলোমিটার দূরে। 1/2 কিলোমিটার থেকে আসতে কয়েকটা বাড়ি পার হয়ে আইতেছে না, আইতেছে নি? এই বাড়িগুলোতে মুসলমান আসেনি, তাদেরকে কেউ সামনে পড়ছেনি 2-1 জন,
কইছে ন্যায় নামাজ পড়তে আয়। হ্যাঁ, সমাজের যারা বড় ধরনের আছেন নেতৃত্বস্থানীয় লোক অথবা যাদের কথায় কাজ হয় লড়ে, তারা কখনো কইছেন এই কথা যে আমার সমাজের যেই বাজারের খরচ খাই আমি, এই বাজারের খরচ খাস তুই, যেই গাভীর দুধ খাই আমি, এই গাভীর দুধ খাস তুই, যেই পুকুরের মাছ খাই আমি, এই পুকুরের মাছ খাস তুই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুই 1 ওয়াক্ত পড়স না, 1 ওয়াক্ত যাস না মসজিদে। কারণটা কি? দিনের পক্ষে কথা বলস না, অন্যায়ের বিপক্ষে যাস না, ন্যায়ের পক্ষে চলস না। কারণ কি? তাহলে তুই এই বাজারে বাজার খাওয়া বন্ধ, এই গাভীর দুধ খাওয়া বন্ধ, এই পুকুরের মাছ খাওয়া বন্ধ। যাদের কথায় কাজ হয় তারা আজ পর্যন্ত এই কথা কইছে নেই। এই কওয়ার নামই অন্যায়ের প্রতিবাদ করা, এইটার নামই আল্লাহর রাস্তা। সমাজের নেতৃত্বস্থানীয় লোকগুলা এই কথাটা কইব, এইটাই আল্লাহর রাস্তা। তারা কোরআনে হাফেজ হওয়া লাগতো না, মুফতি সাহেব হওয়া লাগতো না। আমি কি বুঝাইতে পারছি অন্যায়ের রাস্তা আল্লাহর রাস্তা কোনটা? এই কথা আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মৃত নয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তোমরা সেটা বোঝো না। কার রাস্তায় এই কথা বলেছেন? যারা আল্লাহর রাস্তা মানে কি? হুজুর হয়ে যাওয়া না, অন্যায়ের বিরোধিতা করা, প্রতিবাদ করা, ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করা। এবার সবাই সবার পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা পারবো, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত অন্যায়কে সমাজ থেকে দূরীভূত করার চেষ্টা করার তৌফিক দান করুন। যেইভাবে প্রয়োজন এইভাবে করব, যেইটা প্রয়োজন ওইটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের একজন ভাই শাহাদাত বরণ করেছেন, আমরা তার জন্য দোয়া করবো। আজকের জুমায় সবাই দিল থেকে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। শাহাদাতের যেই মর্যাদা, সমস্ত মর্যাদাগুলো যেন আল্লাহ পাক তাকে দান করেন। আমরা তার জন্য দোয়া করব। আর তার ফ্যামিলির জন্য, তার বাচ্চা আছে ছোট একটা, এই বাচ্চাটার জন্য আমরা দোয়া করব। তার পুরা ফ্যামিলির জন্য আমরা দোয়া করব। এইরকম আমাদের দেশে আরও কত শহীদ হয়েছে, অতীতে হয় নাই? হয়েছে। আমরা দেখেছি তাকে মেরে ফেলা হয়েছে, পলিটিক্স করে, টেকনিক করে তাকে বলা হয়েছে মারা গেছে, কিন্তু আসলে কি করছে? মেরে ফেলছে। তারাও কি শহীদ? অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে না? তারাও কি শহীদ? তারাও শহীদ। তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরোধিতা করার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তৌফিক দান করে। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।